আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে ডাইপার র্যাশ। এই ডাইপার র্যাশ কিন্তু বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রেই দেখা যায় এবং এটা ভীষণ কমন। কেন বাচ্চাদের ডাইপার র্যাশ হয়, ডাইপার র্যাশটাই বা কী করলে আমরা এর থেকে মুক্তি পেতে পারি এবং ডাইপার র্যাশ হলেই বা কী করতে পারি, এই সমগ্র বিষয় নিয়েই আজকের আলোচনা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বাচ্চাদের ডাইপার পরানোর ফলে যে জায়গাটায় ডাইপার থাকে সেই জায়গাটায় লাল হয়ে যায়, অনেক সময় লালের ওপর ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয়, সেই জায়গাটা চুলকায়, সেন্সিটিভ হয়ে যায়, জলে, এমনকি সেখান দিয়ে রক্তও বের হয় এবং এর ফলে বাচ্চারা খিটখিটে হয়ে যায় এবং বাচ্চাদের শরীর খারাপও করে এবং এর ফলে জ্বর হতে পারে এবং ডায়রিয়া হওয়ার ফলেও কিন্তু অনেক সময় ডাইপার র্যাশ লক্ষ্য করা যায়। এবার বলবো যে কী কারণে বাচ্চাদের ডাইপার র্যাশ লক্ষ্য করা যায়। বাচ্চারা যদি সব সময় ডাইপার পরে থাকে তাহলে সেই জায়গাটায় আলো বাতাস ঢুকতে পারে না এবং এর ফলে বিভিন্ন ব্যাকটেরিয়া গ্রো করে, তাই কিন্তু বাচ্চাদের ডাইপার র্যাশ হতে পারে। 2 নাম্বার কারণ হচ্ছে বাচ্চার স্কিনের সঙ্গে ডাইপারের ঘষা লাগানোর ফলেও স্কিনটা সেন্সিটিভ হয়ে যায়, এর ফলেও কিন্তু বাচ্চার স্কিনে র্যাশ বেরোতে পারে। বাচ্চার ডাইপার যদি ভেজা থাকে তাহলেও কিন্তু স্কিনে র্যাশ দেখা দিতে পারে। হয়তো অনেকক্ষণ ধরে কোনো একটা ডাইপার পরে আছে, সেটা ভিজে গেছে এবং বাচ্চার হিসুর সঙ্গে যে শরীরের কন্ট্যাক্ট যখন হবে, হিসুর যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলোর সঙ্গে শরীরের কন্ট্যাক্ট যখন হবে, তার ফলেও কিন্তু বাচ্চার শরীরে র্যাশ বেরোতে পারে। ডাইপারে এক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে, সেই কেমিক্যালটা যদি বাচ্চার শরীরে শ্যুট না করে তার ফলেও কিন্তু বাচ্চার স্কিনে র্যাশ বেরোতে পারে। বাচ্চা যদি পটি করে এবং সেটা যদি সঙ্গে সঙ্গে পাল্টানো না হয় তাহলেও কিন্তু বাচ্চার স্কিনে র্যাশ বেরোতে পারে। অনেক সময় বেশ কিছু খাবারে বা কোনো ওষুধে বা কোনো প্রোডাক্টের জন্য কিন্তু বাচ্চার শরীরে র্যাশ বেরোতে পারে। এতক্ষণ আপনাদের ডাইপার র্যাশ হওয়ার সম্ভাব্য কিছু কারণ জানালাম। এবার বলবো যে কী করলে বাচ্চাদের শরীরে ডাইপার র্যাশ হবে না। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই বাচ্চাদের ডাইপার র্যাশ হওয়া থেকে আমরা কিভাবে বাঁচাতে পারি বা কিভাবে চললে ডাইপার র্যাশ হবে না, সেটা নিয়েই এবার আলোচনা করব। প্রথমেই বলবো বাচ্চার প্রাইভেট পার্টটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেটা যদি অপরিষ্কার হয়ে থাকে, ভেজা ভেজা হয়ে থাকে, তাহলে আপনি ডাইপার পরান বা সুতির কোনো ল্যাঙ্গট বা সুতির প্যান্ট পরান, যেটাই আপনি পরান না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন যদি সেটা না হয় তাহলে কিন্তু বাচ্চার শরীরে র্যাশ বেরোবে। তাই বাচ্চার প্রাইভেট পার্টগুলো, বাচ্চার শরীরের প্রত্যেকটা ভাঁজ যেন পরিষ্কার থাকে এবং শুষ্ক থাকে। 2 নাম্বার হচ্ছে চেষ্টা করতে হবে বাচ্চাকে অন্তত দিনের বেলাটা ডাইপার ফ্রি রাখার। সেক্ষেত্রে আপনি সুতির কোনো প্যান্ট পরাতে পারেন বা ক্লথ ডাইপার ইউজ করতে পারেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে দিনে অন্তত 2 বার আপনার বাচ্চাকে কিন্তু 15 থেকে 20 মিনিটের মতো সেই জায়গাটা উন্মুক্ত রাখতে হবে, যাতে আলো বাতাস এগুলো প্রবেশ করতে পারে। আপনি করতে পারেন যে তেল মালিশের সময় তাকে সেই জায়গাটা উন্মুক্ত করে রেখে দিলেন, এটা একবার করতে পারেন। আবার আপনি যখন তাকে সানবাথ দেবেন, অর্থাৎ সূর্যের আলো যখন দেবেন, তখনও কিন্তু আপনি তার প্রাইভেট পার্টগুলো পুরোপুরি উন্মুক্ত রাখতে পারেন এবং সূর্যের আলো যেন সেই জায়গাটাতে পড়ে। তাহলে কিন্তু বাচ্চার ডাইপার র্যাশ হওয়ার চান্সটা অনেকটা কমে যায়। কিভাবে বাচ্চাকে সূর্যের আলো দিতে হবে, কিভাবে বা তেল মালিশ করতে হবে, এই বিষয়ে আমার আলাদা আলাদা ভিডিও আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাহলে বুঝতে পারবেন যে বাচ্চাকে কিভাবে সূর্যের আলো দিতে হয় এবং বাচ্চাকে কিভাবে তেল মালিশ করতে হয়। এই দুটো টাইম যদি আপনি 15 থেকে 20 মিনিট করে বাচ্চাকে পুরোপুরি ওপেন রাখতে পারেন তাহলে কিন্তু দেখবেন ডাইপার র্যাশ হওয়ার চান্সটা অনেকটা কমে যায়। যদি শীতকাল হয় সেই ক্ষেত্রে আপনি ওকে পুরোপুরি উন্মুক্ত রাখলেন এবং ওর গায়ে একটা কম্বল জাতীয় কিছু বা ওর গায়ে একটা র্যাপার চাপিয়ে দিলেন, মানে ওকে টাইট কোনো জিনিস পরিয়ে রাখবেন না, মানে প্যান্ট হোক বা ডাইপার হোক এই ধরনের টাইট পরিয়ে রাখবেন না, ওর গা দিয়ে একটা কম্বল বা কিছু দিয়ে দিতে পারেন শীতকালে। আর গরমকালে তো কোনো কথাই না, গরমকালে আপনি এমনিতেই ওকে উন্মুক্ত রেখে দিতে পারবেন, সেটা বাচ্চার জন্য অনেক ভালো। 3 নাম্বার হচ্ছে বাচ্চাকে ডাইপার পরান বা ডাইপার পরিবর্তন করান, তার আগে কিন্তু অবশ্যই বাচ্চার ওই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার ক্ষেত্রে আপনি হালকা গরম জলে তুলো ডুবিয়ে সেই তুলোটা দিয়ে বাচ্চার প্রাইভেট পার্টটা পুরো ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর সেটা ভালো করে শুকিয়ে গেলে সেখানে আপনি ডাইপার র্যাশ ক্রিম বা নারকেল তেল বা অলিভ অয়েল বা পেট্রোলিয়াম জেলি, এগুলোর মধ্যে যে কোনো একটা ভালোভাবে মালিশ করে দিন এবং 15 থেকে 20 মিনিট তাকে উন্মুক্ত রাখুন। উন্মুক্ত রাখার পর তারপর আপনি তাকে ডাইপার পরিয়ে দিন।
এইভাবে যদি আপনি বাচ্চাকে ডাইপার পরান তাহলে দেখবেন বাচ্চার কোনো দিনই ডাইপার র্যাশ বেরোচ্ছে না। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, ডাইপার র্যাশ ক্রিম বা নারকেল তেল বা অলিভ অয়েল বা পেট্রোলিয়াম জেলি যেটাই হোক না কেন সেটা লাগানোর কারণ হচ্ছে বাচ্চার স্কিনের সঙ্গে ডাইপারের একটা মাঝখান দিয়ে ব্যারিয়ার তৈরি করা, যাতে সরাসরি ডাইপারের কন্ট্যাক্টটা বাচ্চার শরীরে না লাগে বা বাচ্চা যখন হিসু বা পটি করবে সেটা সরাসরি বাচ্চার স্কিনে যেন না যায়। তাই মাঝখান দিয়ে একটা প্রলেপ তৈরি করে দিয়ে আমরা ক্রিমের বা যে কোনো একটা অয়েলের একটা প্রলেপ করে দিলে বাচ্চার শরীরে ডাইরেক্ট ওই ক্ষতিকর পদার্থগুলো লাগছে না। এর ফলে কিন্তু বাচ্চার স্কিনের র্যাশ বেরোচ্ছে না। তাছাড়া বাচ্চার স্কিনে যদি কিছু না লাগান, ড্রাই হয়ে থাকে, তাহলে কিন্তু ডাইপারের সঙ্গে তার স্কিনের একটা ঘষা লাগতে পারে, এর ফলেও কিন্তু বাচ্চার র্যাশ বেরোতে পারে। তাই বাচ্চাকে সব সময় ডাইপার পরানোর আগে অবশ্যই ডাইপার র্যাশ ক্রিম বা অলিভ অয়েল বা নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলির মধ্যে যে কোনো একটা অবশ্যই লাগিয়ে তারপরেই কিন্তু বাচ্চাকে ডাইপার পরাবেন। 4 নাম্বার হচ্ছে, আগেই বললাম যে ডাইপারের সঙ্গে স্কিনের ঘষা লাগার ফলে স্কিন সেন্সিটিভ হয়ে যায়, এর ফলেও র্যাশ বেরোতে পারে। তাই বাচ্চাকে কোনো সময় টাইট ডাইপার পরাবেন না। বাচ্চার যেটা সাইজ দেখবেন যে বয়স লেখা থাকে বাচ্চাদের, তো সেই অনুযায়ী কিন্তু বাচ্চাকে ডাইপার পরাবেন। খুব টাইট ডাইপার পরাবেন না, বা খুব বেশি বড় ডাইপার হলেও কিন্তু অনেক সময় ডাইপার দিয়ে লিক করার চান্স থাকে। সেজন্য খুব বেশি বড় না, আবার খুব ছোটও নয়, যেটা বাচ্চার জন্য পারফেক্ট। একটু ঢিলাঢালা হবে কিন্তু একদম গায়ের সাথে এঁটে থাকবে না, এই ধরনের ডাইপার কিন্তু বাচ্চাকে পরাতে হবে। তাহলে একটু ঢিলাঢালা হলে কি হবে, বাচ্চার স্কিনের সঙ্গে ঘষাটা লাগবে না, এর ফলে কিন্তু র্যাশ হওয়ার চান্সটা কিছুটা কম থাকবে। যখন লক্ষ্য করবেন যে বাচ্চার ডাইপারটা ভেজা ভেজা হয়ে গেছে, তখনই কিন্তু বাচ্চার ডাইপারটা পরিবর্তন করে দিতে হবে। সাধারণত 3 থেকে 4 ঘন্টা পরেই বাচ্চার ডাইপার পরিবর্তন করে দেওয়ার নিয়ম। যদি তার আগেও বাচ্চার ডাইপার ভিজে যায় তাহলে কিন্তু তার আগেও পরিবর্তন করে দিতে হবে। বেশ কিছু ডাইপারে কিন্তু একটা ইন্ডিকেটর দেয়া থাকে, বা ডাইপারটা যখন ভর্তি হয়ে যায় তখন সেটা কালারটা চেঞ্জ হয়ে যায়। সেই ডাইপারগুলো ইউজ করতে পারেন, বা সেগুলো যদি নাও ইউজ করেন আপনি কিছুটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে বাচ্চার ডাইপারটা ভিজে গেছে। আপনি ডাইপারের নিচে এরকম করে হাত দিলে দেখবেন যে ভারী মনে হচ্ছে, তো তখন কিন্তু বাচ্চার ডাইপারটা পরিবর্তন করে দিতে হবে। নেক্সট হচ্ছে, বাচ্চা পটি করলে কিন্তু সাথে সাথে ডাইপারটা পরিবর্তন করে দিতে হবে। অনেক সময় ছোট বাচ্চারা বারে বারে পটি করে, তো আমরা মনে করি একবার পটি করলো আর একবার করুক তারপরে পরিবর্তন করে দেবো। এটা কিন্তু করা যাবে না। যখনই বাচ্চা পটি করবে সেই মুহূর্তেই কিন্তু বাচ্চার ডাইপারটা পরিবর্তন করে দিতে হবে এবং বাচ্চার জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। অনেক সময় আমরা বাচ্চাকে ডাইপার পরিয়ে রাখার পরে হয়তো বাচ্চা পটি বা হিসু করেনি, এটা বিশেষত লক্ষ্য করা যায় আমরা যখন বাইরে নিয়ে যাই তার আগে বাচ্চাকে ডাইপার পরাই, তো বাইরে থেকে ঘুরে আসার পরে দেখি যে বাচ্চা পটি বা হিসু কিছুই করেনি, তখন সেই ডাইপারটা খুলে আবার পরে হয়তো পরায়, বা ডাইপারটা পরিয়েই রেখে দিই অনেকক্ষণ। তো এইটা কিন্তু করা যাবে না। বাইরে থেকে এসে নির্দিষ্ট টাইমে কিন্তু বাচ্চার ডাইপারটা পরিবর্তন করে দিতে হবে, বা সেই ডাইপারটা ফেলে দিতে হবে। সেই ডাইপারটা কিন্তু আবার ইউজ করা যাবে না। অর্থাৎ ডিসপোজেবল ডাইপার কিন্তু আপনি রিইউজ করতে পারবেন না। এর ফলেও কিন্তু বাচ্চার ডাইপার র্যাশ হতে পারে। অনেক সময় কোনো একটা ব্র্যান্ডের ডাইপারের জন্য আপনার বাচ্চার র্যাশ বেরোতে পারে, তো সেটা যদি লক্ষ্য করেন সাথে সাথে সেই ব্র্যান্ডটা চেঞ্জ করে অন্য কোনো ব্র্যান্ডের ডাইপার আপনাকে ইউজ করতে হবে। কোনো খাবার বা কোনো প্রোডাক্টে যদি র্যাশ বেরোয়, তাহলে যদি আপনি লক্ষ্য করেন যে নতুন কোনো একটা খাবার খাইয়েছেন বা নতুন কোনো একটা প্রোডাক্ট ইউজ করছেন বা কোনো একটা ওষুধের জন্য হয়তো হতে পারে, সেই ক্ষেত্রে আপনি সেটা চিহ্নিত করে সেটা পরিবর্তন করাতে হবে। এতক্ষণ আমি যতগুলো কথা বললাম সবগুলোর কথার মধ্যে মেন কথা হচ্ছে বাচ্চাকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাচ্চার প্রাইভেট পার্টটা সব সময় পরিষ্কার রাখতে হবে এবং সেটা যেন শুষ্ক থাকে, সেটা যেন ভেজা ভেজা না থাকে, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। বাচ্চার প্রাইভেট পার্ট যদি সব সময় নোংরা থাকে এবং সেই ক্ষেত্রে যদি আপনি কাপড়ের ন্যাপিও পরান তাহলেও কিন্তু র্যাশ বেরোতে পারে। এবার বলবো যে বাচ্চাদের ডাইপার র্যাশ বেরোলে আমরা কি করব। বাচ্চার যদি র্যাশ বেরিয়ে যায় তাহলেও চিন্তার কোনো কারণ নেই। হালকা র্যাশ থাকলে সেটা 2-3 দিনের মধ্যে আপনা আপনি ভালো হয়ে যায়। তবে যে টাইমটায় র্যাশ বেরোবে সেই টাইমটায় ডাইপার পরানো যাবে না এবং সেই টাইমটায় বাচ্চার ওই নির্দিষ্ট জায়গাটা এয়ারই রাখতে হবে, সেই জায়গায় যেন ভালোভাবে আলো বাতাস ঢোকে সেটা লক্ষ্য রাখতে হবে। তাহলে দেখবেন 2-3 দিনের মধ্যেই কিন্তু র্যাশটা ভালো হয়ে গেছে।
তবে যদি লক্ষ্য করেন যে 2-3 দিন পরেও র্যাশটা কমার বদলে বাড়ছে এবং সেই জায়গা দিয়ে পুঁজ বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, বাচ্চা কান্নাকাটি করছে এবং বাচ্চার জ্বর আসছে, তাহলে কিন্তু দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। এবং যদি লক্ষ্য করেন যে ডাইপার র্যাশ যে জায়গাটায় হয় সেই জায়গাটা বাদ দিয়েও শরীরের অন্য জায়গাতেও র্যাশ বেরোচ্ছে, তাহলে হয়তো হতে পারে সেটা আপনার বাচ্চার ডাইপার র্যাশ নয়, অন্য কোনো র্যাশ, তাহলেও কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। যদি অল্প র্যাশ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কিছু হোম রেমেডি ইউজ করলে বাচ্চার কিছুটা আরাম হতে পারে। ফ্রেশ অ্যালোভেরা জেলটা যদি আমরা বাচ্চার র্যাশে লাগাই তাহলে বাচ্চা সেক্ষেত্রে কিছুটা আরাম পেতে পারে এবং হালকা গরম জল দিয়ে যদি সেই জায়গাটা পরিষ্কার করা হয় তাহলেও কিন্তু বাচ্চা কিছুটা আরাম পেতে পারে। চিন্তা করবেন না, ডাইপার র্যাশ খুবই কমন, এটা হতেই পারে। তবে যে নিয়মগুলো বললাম সেইভাবে যদি চলেন তাহলে কিন্তু দেখবেন আপনার বাচ্চার ডাইপার র্যাশের মতো সমস্যা একদমই লক্ষ্য করা যাচ্ছে না। আমার জোহানের আজ অবধি কোনোদিনও আমি ডাইপার র্যাশ লক্ষ্য করিনি। এই নিয়মগুলো ফলো করে দেখবেন আপনারাও যদি এইভাবে চলেন আপনাদের বাচ্চারাও কিন্তু ডাইপার র্যাশের মতো সমস্যা হবে না। একটা ভুল ধারণা আছে যে ডাইপার র্যাশ হলে তবেই ডাইপার র্যাশ ক্রিম লাগাতে হয়, এটা কিন্তু ভুল ধারণা। বাচ্চাকে যতবার আপনি ডাইপার পরাবেন তার আগে আপনাকে অবশ্যই ডাইপার র্যাশ ক্রিম লাগাতে হবে, বা তার অল্টারনেটিভ হিসেবে আমি আগেই যেগুলো বললাম যে নারকেল তেল, অলিভ তেল বা পেট্রোলিয়াম জেলি, এইগুলোও আপনি লাগাতে পারেন। আমার ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই ইনফরমেশন পেতে পারেন। এবং এই ধরনের আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে মাম্মাস জার্নি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।